যে বাইরের দেশগুলোতে দেখেন ওইখানে ফাইনের ব্যবস্থা আছে, এই জন্য মানুষ ওই কাজগুলো করে না। তো আমাদের যদি ন্যূনতম কয়েকটা শাস্তি ওইভাবে দেয়া হয় তাহলে আমার মনে হয় যে অন্যরা ভয় পাবে। মানুষের মধ্যে তো ভয়টা কমে যাচ্ছে দিন দিন। তো কাজে ভয় যদি পায় তাহলেই সে কাজটা থেকে সে বিরত হবে। আসলে আমরা যতই বলি না কেন যে মানবিকতা, মানবিক দিকগুলো জাগ্রত করা বা কাউন্সিলিং করা, আমার মনে হয় যে আসলে এই বিষয়গুলো আমরা পার হয়ে এসেছি। এখন আসলে শাস্তিটাই দরকার। এর চাইতে দুঃখজনক আর কিছু নেই যে 8 বছরের একটা শিশুর সাথে যে অমানবিক আচরণ, যে পশুর মতো আচরণ করা হয়েছে, জঘন্য আচরণ করা হয়েছে, সেটার বিচার আইন অনুযায়ী এমনিতেই হওয়ার কথা। সেটার বিচার চাইবার জন্য আজকে আলাদা করে ছাত্রছাত্রীদের বা আমাদের রাস্তায় নামার কথা না, অথচ আমাদের রাস্তায় নামতে হচ্ছে। তো সবার সাথে সবাই যে দাবিটা করছে, আমরাও সেটা যে অতি দ্রুত যেন দৃষ্টান্তমূলক আসলে শাস্তি দেওয়া হয়, যেন এই শাস্তি থেকে অন্যরাও সাবধান হয় যে এই কাজটা কখনোই করা যাবে না। দেশে কি হচ্ছে আসলে, গতকাল নারী দিবস ছিল। নারী দিবসে অনেকে নারী দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। আমি অনেকেই বলেছি যে এরকম অনিরাপদ রাষ্ট্র নারীর জন্য রেখে নারীর জন্য শুভেচ্ছা জানানোটা আসলে প্রহসন ছাড়া আর কিছু না। মানে আমরা তো মানুষ হিসেবে নিরাপত্তা না হোক, নারী হিসেবে যে ন্যূনতম নিরাপত্তা সেটা আমরা চাচ্ছি, অথচ আমাদের মানুষ হিসেবে যাওয়ার কথা, সেখানে নারী হিসেবে আমাদের আলাদা করে চাইতে হচ্ছে। না, আমি নিরাপদ মনে করি না। আমি সন্ধ্যার সময় আগে বাইরে যেতাম আমার কাজকর্মে, আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কিন্তু আমি এখন পাওয়াতপক্ষে সন্ধ্যার পরে বাইরে যাওয়াটা আমি সেফ ফিল করি না। আমরা কয়েকদিন আগে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে হেনস্থা করার যে বিষয়টা দেখলাম, এবং যেভাবে এটা আপনারা সবাই জানেন যে যেভাবে একটা মব তৈরি করে তাদেরকে থানা থেকে ঘেরাও করে রাখা হলো, থানাতে সারা, তারপরে তাকে ছাড়িয়ে নিয়ে যাওয়া হলো। আসলে এই বিষয়গুলোই তো ইঙ্গিত দেয় যে আমরা নিরাপদ না। মানে একটা মেয়েকে চাইলে যে কেউ একটা খারাপ মন্তব্য করে যেতে পারে, এরকমই একটা বিষয় দাঁড়ালো। তো এটার বিরুদ্ধে আসলে আমাদের সবারই সচেতন হওয়া দরকার। এবং যেহেতু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সেই হিসেবে তো আমি আরো বেশি করে চাইবো যে এটার প্রতিবাদ হোক। মানে আমরা প্রথম থেকেই যেন সবাই সচেতন হই। আসলে যে কোনো অন্যায় রুখতে হলে আপনাকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। বিচার ছাড়া, বা আপনি দেখেন যে বাইরের দেশগুলোতে দেখেন ওইখানে ফাইনের ব্যবস্থা আছে, এই জন্য মানুষ ওই কাজগুলো করে না। তো আমাদের যদি ন্যূনতম কয়েকটা শাস্তি ওইভাবে দেয়া হয় তাহলে আমার মনে হয় যে অন্যরা ভয় পাবে। মানুষের মধ্যে তো ভয়টা কমে যাচ্ছে দিন দিন। তো কাজে ভয় যদি পায় তাহলেই সে কাজটা থেকে সে বিরত হবে। আসলে আমরা যতই বলি না কেন যে মানবিকতা, মানবিক দিকগুলো জাগ্রত করা বা কাউন্সিলিং করা, আমার মনে হয় যে আসলে এই বিষয়গুলো আমরা পার হয়ে এসেছি। এখন আসলে শাস্তিটাই দরকার।